আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে, আমার নাম তুষার খান, দেশের বাড়ি গাইবান্ধা, গোবিন্দগঞ্জ। স্টার হান্টে এসেছি বেসিক্যালি আমি আমার নিজের ট্যালেন্টটাকে শোকেজ করার জন্য, সবার সামনে তুলে ধরার জন্য। আমার মনে হয় যে আমি অনেক সুন্দরভাবে কথা বলতে পারি, তার পাশাপাশি আমি ডান্স করতে পারি, ছবি আঁকতে পারি। আমি কিন্ডারগার্টেন একটা স্কুলে আমি আর্ট টিচার হিসেবেও ছিলাম, ড্রয়িং করতে পারি, মিমিক্রি করতে পারি। আমি যখন প্রথম আসলাম দীপ্ততে অডিশন দেওয়ার জন্য, তখন এসে দেখি অনেক লম্বা একটা লাইনটা ভেঙে ভেতরে গেলাম। তারপর দেখি সবাই বসে আছে যার যার মতো করে। সো বসে থাকতে থাকতে তো এক পর্যায়ে সবার সাথে কথাবার্তা বলছি, ঠিক তখনই একজন ভাই আসলো, এসে সবাইকে জিজ্ঞেস করছে নাম কি, কই থেকে আসছে তারা, তাদের বিষয়ে জানার চেষ্টা করছে এবং সে কি পারে সেটা জানতে চাইল। আমাকেও ঠিক তেমনি বললো। আমি বললাম ভাই আমি ডান্স করব। সো তারপর ডান্স করেছি, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, হাততালি দিয়েছে। তারপরে আমার সিরিয়াল আসলো, গেলাম সবার মতোই। যাওয়ার পরে আমাকে যিনি স্যার ওখানে ছিলেন তিনি বললো যে তোমার নাম কি, সেগুলো বললাম। বলার পরে আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, বললো এটা পড়ে শোনা। স্ক্রিপ্টটা পড়ার পরে আমাকে বললো তুমি আর কি পারো। আমি বললাম আমি মিমিক্রি করতে পারি। তখন বললো কার, আমি বললাম ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। তো বললো ঠিক আছে করে দেখাও। ওটা ওখানেই থাকবে, বেচারা লাস্ট পার্টি। এই বাজা, এই নাচো। তারপরে আমাকে ইয়েলো কার্ডটা দেওয়া হয়। আমি তো ভাবলাম ইয়েস আমি পেয়ে গেছি। তারপরেই শুনলাম আর একটা অডিশন হবে দোতলায়। চলে আসলাম দোতলায়, এসে দেখি ও মাই গড এত মানুষ। আমি তো কনফিউজড, হবে কি হবে না, হবে কি হবে না, কাঁপছিল ভাই। সবাই মিলে বসলাম, সময় কেটে গেছে কারণ আমার সাথে আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল। তারপরে যখন অডিশন দিতে আসলাম ফাইনালি, আসার পরে আমার সম্বন্ধে জানলো এবং বললো তুমি তোমার মতো কিছু একটা করে দেখাও। ভেরি গুড। তাহলে আমি এখন অ্যাক্টিং দেখতে চাই। আমি তোমাকে টাস্ক দেই, ধরো সমুর সাথে তোমার ঝগড়া হয়েছে, তোমার বন্ধু সোম ভাই। তুমি এখন বন্ধুর সাথে ঝগড়া করে বন্ধুর প্রেমিককে নিয়ে পালায় যাইতেছো। আচ্ছা, সে একটা চান্স চাচ্ছে, দেখি কি করো, তোমার মতো কিছুটা করো। মন খারাপ কেন তোমার? সারাদিন অফিসের কাজ শেষে বাসায় আসি, বাসায় এসেও দেখি তোমার মন খারাপ। আচ্ছা সরি, তুমি বটতলা করছো না? জি, বটতলা থিয়েটারে কাজ করছো না? থিয়েটারটা করো মন দিয়ে, আরো দরকার, অনেক দরকার। তারপর আমি পারফর্ম করলাম, আমার মনে হয় আমি ভালোই করেছিলাম, কিন্তু জাজরা বলল তোমাকে আমরা একটু ওয়েটিংয়ে রাখতে চাই। তারপর আমি ওয়েটিংয়ে চলে যাই। ওয়েটিংয়ে ছিলাম, বাইরে আসলাম। মনটা একটু খারাপ ছিল কারণ যারাই গ্রিন কার্ড পাচ্ছিল তারা এসে চেয়ার আপ করছিল, তাদের আলাদাভাবে ব্রিফ নেওয়া হচ্ছিল, শট নেওয়া হচ্ছিল। সেটা আমার ক্ষেত্রে হয়নি। আমি সেই পেছনে চেয়ারে বসে বসে দেখছিলাম, আমার মনটা অনেক খারাপ ছিল। বসে আছি কখন ডাকবে কি ডাকবে না, এই তো মনের ভেতরে এসব কথা বারবার ঘুরপাক খাচ্ছিল। অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম আপনাকে খুব নার্ভাস দেখাচ্ছে, আপনাকে খুব নার্ভাসের পাশাপাশি আপনার মনটাও অনেক খারাপ মনে হচ্ছে। কেন এত মন খারাপ নিয়ে দাঁড়িয়েছেন? আসলে বিষয়টা এমনও না, অনেক সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে এখানে ভেতরে আসলাম, দেন হলুদ কার্ডটা পেলাম, তারপরে এখানে আসছি, এখানে অনেকটা লং টাইম ওয়েট করলাম, তারপরে অডিশনে গেলাম। অডিশনে যাওয়ার পর এক্সপিরিয়েন্সটা আসলে অন্যরকম হয়ে গেল। আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি, হয়তো বা কোথাও না কোথাও আমার একটু খামতি ছিল, যে কারণে হয়তো ওনাদের ভালো লাগেনি। জাজেসরা কি মানা করে দিয়েছে, একদম না বলে দিয়েছে? না, এমনটা কিছু বলেনি, বলেছে যে নেক্সট টাইম, এমন কিছু একটা বলেছে। নেক্সট টাইম বলতে নেক্সট টাইমকে একদম বাদ দিয়ে বলেছে নাকি ওয়েটিংয়ে কেমন টাইপের রিঅ্যাকশন ছিল? আচ্ছা, বললো যে আপনি আর একটু ইমপ্রুভ করেন, নেক্সট টাইম ইনশাল্লাহ আপনার হয়ে যাবে, এইভাবে বলেছে। আপনি তো বলছেন আপনার অনেক খারাপ লেগেছে, সো কি এমন ছিল যেটাতে আপনার অনেক খারাপ লেগেছে? না, খারাপ লাগার বিষয়তে একটু থাকে যে আসলে অভিনয় করাটা এটা আমার একটা স্বপ্ন বলতে পারেন, স্বপ্ন। ছোটোবেলা থেকে এটা আমি লালন করি। সো আমি এর আগেও একবার দ্বিতীয়তে অডিশন দিয়েছিলাম দেনা পাওনার জন্য, তখন আমি আমার কাজিনের বিয়েটাকে বাদ দিয়ে এখানে চলে আসছিলাম। তো সেখানেও আমি হয় নাই, আমি আবার রিজেক্ট হয়ে যাওয়ার পর ওই দিনই আবার ব্যাক করি, টানা জার্নি করে এসে একটু রেস্ট করতে পারিনি। আর আজকে এখানে অডিশন দিতে আসছি, সো আজকেও যদি রিজেক্ট হয়ে যায় খারাপ তো একটু লাগবেই, মন তো। দেখা যাক কি হয়, উই নেভার নো যে সামনে কি হবে না হবে, আমরা আগে থেকেই তো প্রিডিক্ট করতে পারি না। সো দেখা যাক কি হয়, আই হোপ ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। হঠাৎ করে আমাকে বললো যে আপনি এখন ভেতরে যান। সো ভেতরে আসলাম, ম্যাম বললো যে ঠিক আছে, ওভারঅল আমরা চিন্তা করে ডিসিশন নিয়েছি যে আপনি আমাদের সাথে যাচ্ছেন। সো এটা যখন শোনার পর আমার এতটা ভালো লেগেছে
এটা আমি এখন প্রকাশ করতে পারছি না, আই কান্ট এক্সপ্লেইন। সব কিছু হয়ে যাওয়ার পর আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যারা জাজেস থাকবে তাদের মধ্যে একজন আছে খুবই স্পেশাল, মিথিলা ম্যাম। ওনাকে আমার ভীষণই ভালো লাগে, ওনার সুইটনেস, ওনার ভয়েসটা অনেক বেশি ভালো লাগে। সো আমি ম্যামকে একটা ডায়লগ শোনাতে চাই, দ্য গ্লোবাল স্টার শাহরুখ খানের কণ্ঠে, তা আবার বাংলায়। জানি না কতটা ডেলিভার দিতে পারবো, তারপরে চেষ্টা করব। হে মিথিলা, তোমার এই চোখ, তুমি জানো তোমার এই চোখ কত সুন্দর? তোমার এই চুল যখন বাতাসে ওড়ে তখন মনে হচ্ছে দোতারা বাজছে। হে মিথিলা, বড় বড় শহরে ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে। আই লাভ ইউ মিথিলা, আই লাভ ইউ। স্ক্রিপ্ট পড়েছো? জি পড়েছি, দুইটা সিলেক্ট করতে বলেছিল, দুইটা পড়েছি। কোনটা কোনটা? একটা ভালোবাসা আর একটা আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস। আচ্ছা, তাহলে প্রথমে একটু আমরা আত্মবিশ্বাসটা একটু দেখি, তাই না? হ্যাঁ, মুখস্থ হয়েছে কি না? হ্যাঁ পড়েছি। আচ্ছা, দেখি যারা বলেছিল আমি পারবো না, কিন্তু সবাইকে দেখিয়ে দিয়েছি আমি কি পারি, কি করতে পারি। আমি দেখিয়ে দিয়েছি, সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি আমি কি করতে পারি। ওকে, আত্মবিশ্বাস কি মনে হচ্ছে আসলে, নাকি মনে হচ্ছে রাগ তুমি? নাহলে আমার কিন্তু রক্ত বেরোবে। আর আল্লাহর কসম, সর্বপ্রথম তোদের মধ্যে যে প্রথমে আমার গায়ে হাত দিবে, আল্লাহর দুনিয়ার সে যদি মাটির নিচেও থাকে, ওখান থেকে তুলে নিয়ে এসে তার আমি খবর কইরা সারমু। যদি মারোস মাইরে ফেলা, আর যদি বাইচা যাই খবর আছে তো। হ্যাঁ সাইলেন্ট, আমি অলরেডি ভাইলেন্ট। ঠিক আছে, তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? গাইবান্ধা, গোবিন্দগঞ্জ। তোমার এই প্রমিত এবং আঞ্চলিক মিলে মিলে যায়, লক্ষ্য করো এটা নাকি? কিন্তু কার্ডটা তোমাকে আমরা দিচ্ছি না, ঠিক আছে? সি ইউ নেক্সট টাইম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত মন খারাপ করার কিছু নেই, কিন্তু প্রথম থেকেই মন খারাপ করে আছো। আমরা তোমার কনফিডেন্সটা দেখতে চাই, কনফিডেন্স লেভেলটাকে আমরা একটু আপ করতে চাই। তো আমার মনে হয় যে কৈরি দেওয়া যায়। কংগ্রাচুলেশনস। দেখি তোমার উচ্ছ্বাসটা কেমন সেটা দেখতে চাই। আরে কান্না করতে হবে না তো, উচ্ছ্বাস চাই আমরা। উচ্ছ্বাস, অসহায়ত্ববাদ। অসহায়ত্ববাদ স্টার, কান্না করলে তো হবে না। আসো, এটা নিয়ে যাও, ভালো করতে হবে সামনে। হাসতে হাসতে যাও, আমাদের দিকটা হাসি দাও। গুড লাক। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে